ইন্নাল্লাযীনা শব্দের অর্থ হচ্ছে ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যারা, নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে। কাফারু শব্দের অর্থ হচ্ছে কুফরি করেছে। কুফরি, কাফারু কুফরি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহর বিধানকে কি লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নাই। কুফরি না স্বীকার করা। কুফরি শব্দের অর্থ অনেক শব্দ হয়। কুফরি শব্দের অর্থ কি? কাফারু শব্দের অর্থ অনেক হয়। কুফরি আল্লাহর নাফরমানি করা, আল্লাহর কি নাফরমানি করা। তাহলে আল্লাহ বললেন যে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহকে নাশুকরি করেছে, কুফরি করেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এদের বিষয়ে আল্লাহ কি বললেন? সাওয়াউন, এরা সমান। সমান জিনিস, সমান আমরা সবাই বুঝি। সমান বুঝি কিনা? উঁচু নিয়ে দাড়ি পাল্লায় কি ওজন যখন করে তখন কি সমান থাকে, থাকে কিনা? একেবারে রেবেল সমান থাকে। 1 কেজি যদি মাল নেন তাহলে কি 1 কেজির পাটকারা এক তলে আর এক তলে আপনার পূর্ণ মাল, তাহলে সমান থাকে। আল্লাহ সমান বললেন কিসের জন্য? আরো পরের ধাপে গেলে আপনি বুঝবেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, নিশ্চয় যারা কুফরি করেছে সমান। সমান কি জন্য বললেন? আলাইহিম, তাদের জন্য সমান। যারা কুফরি করেছে তাদের কাছে কি সমান? বলতেছে আনজারতাহুম, আনজারতাহুম, তুমি কি তাদের ভীতি প্রদর্শন করো? ভালো করে বুঝবেন, ভীতি প্রদর্শন করো। ভীতি প্রদর্শন কি? আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে আনা, ভীতি প্রদর্শন করো। আমি যেমন বলতেছি আপনাদেরকে আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। আপনি ভালো কাজ করলে আপনি জান্নাতে যাবেন, আপনি খারাপ কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। ভীতি প্রদর্শন, ভীতি প্রদর্শন কাকে বলে? ভয় দেখানো, যাকে বলা হয় ভয় দেখানো। এই পথে যাস না বন্ধু, বিপদ আছে। কি ভীতি প্রদর্শন করতে যাস না, কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে। ভীতি প্রদর্শন, ভীতি প্রদর্শন বলার কারণটা কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, নিশ্চয় যারা কুফরি করেছে তাদের কাছে সমান। আনজারতাহুম, ভীতি প্রদর্শন করার পরেও। আম লাম তুনজিরহুম, আম শব্দের অর্থ হচ্ছে অথবা, এবং লাম তুনজিরহুম, তুমি কি তাদের ভীতি প্রদর্শন না করো। তুমি ভীতি প্রদর্শন করো আর না করো, ভালো করে বুঝবেন। তুমি ভীতি প্রদর্শন করো, আল্লাহর ভয় দেখাও আর না দেখাও, লা ইউমিনুন, লা ইউমিনুন বলে বললেন যে তারা ঈমান আনবে না। এই হচ্ছে মূল কাহিনী। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে ইন্নাল্লাযীনা শব্দ, ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যারা, কাফারু মানে কুফরি করেছে, সাওয়াউন মানে সমান, আলাইহিম তাদের জন্য, আনজারতাহুম ভীতি প্রদর্শন করো, আম লাম তুনজিরহুম আর নাই করো, অথবা নাই করো, লা ইউমিনুন তারা ঈমান আনবে না।